শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। সকালবেলা তো দাদাভাইকে মানে রোজের মতনই আর কি টিফিন করে পাঠিয়ে দিয়েছি। আজকে তোমাদের দাদাভাই নাইট আছে, তো এবেলা আর আসবে না, তো ওকে রান্না করে পাঠাতে হবে। তো চলো, এখন বাজে হচ্ছে 10টা। ঘরটা ঝাড় দেওয়া মোছার মিলি মুছে দিচ্ছি, আর আমি ঝাড় দিয়ে দিয়েছি, আর ভাত বসিয়ে দিয়েছি, আর মানে এক পদ রান্না করবো। তো চলো, এখন থেকে কী করছি না করছি শেয়ার করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর পুতুল আর রণ সব স্কুল থেকে আসলো, এসে জামা কাপড় ছেড়েই আগে পুতুর কাছে চলে এসছে। আর পুতু দেখা যে কী কীর্তি করেছে, বালিশের ওয়ারটাকে আর কি কেটে কী কীর্তি করেছে। তো চলো রান্নাবান্না করতে সেরে নিই। তো ওইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আমার আর মিলির আর পুতুর। তা আমরা তো একবেলা খাবো, আর ওই বেলা তো অন্য জিনিস খাবো। তো কী করবো দেখাবো তোমাদেরকে শেয়ার করবো। আর এদিকে দেখো সকালবেলা রুটি করেছিলাম, রুটিটা ভিজিয়েছি, একদম ভ্যাদভ্যাদের মতন হয়ে গেছিলো আজকে। তো একটু গরম চাটুতে আর কি দিয়ে রেখেছি। আর এদিকে দেখো কালকে মিলির জন্য আলু সিদ্ধ দিয়েছিলাম, তো মিলি তো 1 পিস খেয়েছে, আর রয়েছে 3 পিস। তো এইটাকে আর একটা এর মধ্যে আলু দিয়ে, এই যে মাছের তেলটা কালকে যে রেখেছিলাম, তো এই তেলটা দিয়ে করব। তো এবেলা আমার আর মিলির হয়ে যাবে। তো চলো রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই। তো দেখো এদিকে আমার মাছের তেলটা আর কি রান্না বসিয়ে দিয়েছে। আর এদিকে দেখো ফ্রিজে ছিল দেখে জমাট বেঁধে গেছে, তো মিনিটে খেয়ে বেরাবে। যাই এটাই দিয়ে দিলাম, গরমে আর কি আস্তে আস্তে হয়ে যাবে, গলে যাবে। আলুটাও সিদ্ধ হয়ে যাবে, এটাও গলে যাবে। আর এই তেল হলে তো আর কিছুই লাগে না মিলির, মানে মাছ হলেও মাছও খাবে না, মাংস হলে সঙ্গে মাংসও খাবে না, মানে এই তেলটাও এত পছন্দ করে। তো চলো এটা রান্নাটা সেরে নিই। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে, আজ ছোটো হাঁড়িতে ভাত বসিয়েছি। তারপরে এইদিকে রান্নাটা সেরে তারপরে আবার তোমাদের দাদাভাই খাবার নিয়ে যাবে আর কি, দাদাভাই খাবার নিয়ে যাবে মিলি, তো তার প্রস্তুতি শুরু করবো। তো চলো, তো রান্নাটা সেরে দেখো আমি কোটাকুটিটা শুরু করে দিলাম, কারণ না হলে তো অনেকটাই বেলা হয়ে যাবে। আর মিলি তো বাড়ি নেই, মিলি গেছে কলেজে, আর একটু হাতাহাতি না করলে তো অসুবিধাই আছে, আমারই দেরি। আর এদিকে দেখো সব কোটাকাটিগুলো কমপ্লিট করে নিয়েছি, আর এদিকে দেখো কোটাকাটিগুলো কমপ্লিট করে নিলাম। আর এদিকে দেখো মাংসটাও ধুয়ে রেখেছিলাম, হ্যাঁ, কিছুটা ফ্রাইড রাইসের জন্য আর কিছুটা হচ্ছে চিলি চিকেনের জন্য। আর এদিকে দেখো তোমার দাদাভাই আগের দিনকে সব এনে রেখে দিয়েছে, তো সেগুলোই দেখো বার করে আমি খুলে খুলে রেখেছি, কারণ এগুলো সব এখন মিক্সড করবো মিক্সিতে। তো যে সমস্ত জিনিসপত্রগুলো লাগবে তো সেগুলো আর কি। আর এদিকে দেখো আমি চাটু বসিয়ে দিয়েছি, গরম মশলাটা একটু হালকা গরম করে নেব, তাহলে মিক্সটা ভালো হবে এই আর কি। হ্যাঁ, তো আমি একটু আর কি গরম করে নিচ্ছি, নিয়ে এবার মিক্সিতে দিয়ে ভালো করে আর কি পেস্ট করে নেব। আর এদিকে দেখো কাজু কিশমিশগুলো আমি একটা বাটিতে আর কি ভিজিয়ে রাখছি, কারণ ভাজার সময় দিলেও হয়, তা ভিজিয়ে রাখলে একটু ভালো ফোলে আর কি। আর এদিকে দেখো চাটুর মধ্যে আমি গোলমরিচটাও দিয়ে দিয়েছি, আর গরম মশলাটাও পেস্ট করলাম, আর গোলমরিচটাও একটু পেস্ট করে নিলাম। তারপর দেখো ওই জায়ফল জয়িত্রীটাও একটু পেস্ট করে নিয়েছি। আর তার মধ্যে চিলি চিকেন যেগুলো আর কি মাংস আর কি ধুয়ে রেখেছিলাম, সেগুলো আর কি পেস্ট করে রাখবো, সেগুলো ম্যারিনেট করে রাখবো। তো সেই জন্য আর কি সব রকম নিয়ে নিলাম। আর ম্যারিনেট করে তো মোটামুটি 20-25 মিনিট রাখতে লাগে, সেই কারণে আমি আর কি আদা রসুন বাটাটা হয়নি দেখে এই কারণে একটু দেরি করলাম, না আরও আগে একটু মেখে রাখতাম। আর এগুলো সব কেটে বেটে রেডি করতে তো সময়ের ব্যাপার, বুঝতেই তো পারো যে একা হাতে সব আর কি হয়ে ওঠে না। যাই হোক আমি আস্তে আস্তে সব আর কি ম্যারিনেট করে নিচ্ছি, তারপর ম্যারিনেট করে রেখে তারপরে আমি অন্য কাজটা সারবো। তো আমার মাংসটা আর কি ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো আমি ফ্রাইড রাইসটা করবো, সেই জন্য আর কি মাংসটার মধ্যে একটু আর কি ভিনিগার
সোয়া সস আর একটু আদা রসুন আর একটু গোলমরিচের গুঁড়ো আর কি মাখিয়ে রাখবো, তাহলে একটু নরমও হয়ে যাবে আর ভাজলে আর কি তাড়াতাড়ি আর কি মানে সিদ্ধ হয়ে যাবে। সেই কারণে আমি আগের থেকে আর কি মাখিয়ে রাখছি। মাখিয়ে রাখলে তার আধ ঘন্টা পরে যদি করা যায় তাহলে মাংসটা ভালো সিদ্ধ হয়। তো দেখো আমি আদা রসুন সব কিছু আর কি সোয়া সস ভিনিগার এসব দিয়ে আর কি মাখিয়ে রাখছি। তো দেখো চিংড়ি মাছটাও আমি সেমভাবে আর কি মাখিয়ে রাখবো, তাহলে একটু মানে ভাজলে নরম হয়ে যাবে তাড়াতাড়ি। সেই কারণে আমি সেমভাবে আর কি যেরকমভাবে মাংসটা মাখিয়েছিলাম সেভাবে চিংড়ি মাছটা আর কি মাখিয়ে রাখলাম। তো এখন বাজে হচ্ছে 2:45 মতো। তো এখনও পর্যন্ত চান টান করিনি, রান্নাও কিছুই হয়নি, শুধু গুছিয়েছি এতক্ষণ ধরে। তো দেখো সব গুছিয়ে নিয়েছি কাটাকুটি করে, এদিকে মাংসটা ম্যারিনেট করে রেখেছি, আর এদিকে দেখো আদা রসুনটা আর কি একটা বাটিতে ঢেলে রাখলাম, আর এদিকে হচ্ছে চিংড়িটাও মাখিয়ে রেখেছি আর মাংসটাও মাখিয়ে রেখেছি। মিক্সড ফ্রাইড রাইস করবো, তো তাতেই দেবো। আর দেখো এদিকে রসুন কুচি সব গোছানো রয়েছে, আর পুতুর খাবারটা। তো চলো, ও আকাশ মেঘ করে এসছে, যাবো ছাদে, জামা কাপড়গুলো তুলে এসে খাবো, খেয়ে তারপর রান্না শুরু করব। দেখো সব গুছিয়ে রেখেছি আর কি, জল বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিয়েছি যাতে চালটা আর কি একটু নুন নুন হয়। আর এদিকে দেখো একটু গরম মশলাও দিয়ে দিয়েছি, আর হচ্ছে একটু তেল দিয়ে দিয়েছি। তো এটা জলটা ফুটলে চালটা দেবো। তো দেখো জলটা ফুটছে, তো চালটা আবার দিয়ে দেবো আস্তে আস্তে। তো পকোড়াগুলো প্রায় হয়ে এসছে, তো এক খোলা নামিয়ে নেব, তারপর আবার দেবো, দিয়ে আবার কিছুটা করবো।
তো দেখো ফ্রাইড রাইসের জন্য আমি সমস্ত কিছু আর কি রেডি করে নিয়েছি, মিক্স করে নিয়েছি এগুলো। আর পরে আর কি ভাতটার মধ্যে দেবো, দিয়ে বাকিটা আর কি কমপ্লিট করব। তো এদিকে দেখো আমি ফ্রাইড রাইসের মশলাটা আর কি রেডি করে নিয়েছি সব কিছু দিয়ে। আর এদিকে দেখো আটটা কড়াই আর কি বসিয়েছি পাশে, কারণ হচ্ছে এটাকে আমি 2 ভাগ করে নেবো। কারণ এক ভাগে যদি আমি করতে যাই তাহলে ভাতগুলো দিলে ভাতগুলো ভেঙে যাবে, সেই জন্য 2টো ভাগে দিলে অল্প অল্প হবে আর আমার নাড়তেও সুবিধা হবে। সেই কারণে আর কি আমি 2টো কড়াই আলাদা আলাদা করে নিয়েছি। আর তারপরে যা যা দেওয়ার আর একটু দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলো ভালো করে আগে সব কিছু আর কি দিয়ে নিলাম, দিয়ে নিয়ে তারপরে আমি ফ্রাইড রাইসটা রেডি করব। এদিকে মিক্সড ফ্রাইড রাইস রেডি। তো দেখো নামিয়ে ফেলেছি, আর এদিকে দেখো সব বেড়ে ফেলেছি কন্টেনারে। চলো এগুলো গুছিয়ে দিই। তো এখন বাজে 6টা, তো এখন স্নান সেরে আসলাম। আর মিলি বেরিয়ে গেল খাবার নিয়ে, তো একটু বিশ্রাম নিয়ে তারপর আবার সেলাই শুরু করবো। আর দেখো তো এদিকে পুতু তো সারা দুপুর ঘুমায়নি, তো মিলিও ছিল না, মিলি তো গেছিলো কলেজে। তো এসে আবার গেল ওর বাবার খাবার নিয়ে। আজকে তোর বাবার নাইট আছে, তো তার জন্য আর কি খাবার পাঠাতে হয়েছে ওর আর অফিসে আর 3-4 জনের। আর পুতু তো ঘরে একা ছিল, তো ও তো মানে সারাটা দুপুরে একটু ঘুমায়নি, মানে একটু 5-10 মিনিট তন্দা এসে আবার মানে উঠে যাচ্ছে বারবার। আর খায় ওই গেটে সোজাসুজি বসে,
হ্যাঁ, ও দেখছে যে আমি মানে আছি কি না। গেটে সোজাসুজি আর কি বসে ও দেখেই যাচ্ছে যে আমি আছি কি না। আর সারাটা দুপুর ঘুমায়নি, তো এখন দেখো ঘুরে ঘুমাচ্ছে। তো চলো আমি একটু বিশ্রাম নিয়ে নিই, তারপর কথা হচ্ছে। তো এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো যখন খেতে বসেছি মনে ছিল না, কারণ অনেকটা রাত হয়ে গেছে, এখন বাজে 11:30। এখন খাচ্ছি, আর পুতু দেখো খাওয়ার দিকে কী করছে। আর আমারও একটু বাকি আছে খেতে। তো এইটুকুনি খাওয়া শেষ করে তারপর গিয়ে অনেক কী করবো, আর শরীরে দিচ্ছে না, একটু বিশ্রাম নেব। তো চলো, ব্লগটা এতটুকুই। আজকের ব্লগটা যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট, আর যাদের কাছে চ্যানেলটা তাদের একটা সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা সবাইকে, সবাই গুড নাইট, সুস্থ থাকবে, ভালো থাকবে। কি হলো?